বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাসের শেষ অংশ সাধারণত ধীরে ধীরে পরিবর্তনের সময় হিসাবে দেখা যায়। এই সময়ে গ্রহগত অবস্থান, মানসিক প্রবণতা, কাজের পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, সম্পর্ক, স্বাস্থ্য এবং ব্যক্তিগত উন্নতির অনেক দিকেই নতুন ভাবনা তৈরি হতে পারে। এখানে মার্চ মাসের শেষের সময়টা কিভাবে যেতে পারে তা বিস্তারিতভাবে আলোচনা করা হলো। প্রথমে সামগ্রিক পরিস্থিতি বোঝা দরকার। বৃষ রাশি মূলত একটি স্থির প্রকৃতির রাশি। এই রাশির জাতক জাতিকারা সাধারণত ধৈর্যশীল, বাস্তববাদী, পরিশ্রমী এবং নিরাপত্তা প্রিয় হয়ে থাকেন। তারা খুব সহজে সিদ্ধান্ত বদল করেন না, কিন্তু একবার কোনো লক্ষ্য স্থির করলে তা পূরণ করার জন্য ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে এগিয়ে যান। মার্চ মাসের শেষ দিকে গ্রহের অবস্থান এমন ইঙ্গিত দেয় যে কিছু পুরনো চিন্তা, পরিকল্পনা বা সমস্যার সমাধান ধীরে ধীরে সামনে আসতে পারে। কর্মজীবনের দিক থেকে দেখলে মার্চের শেষ অংশে বৃষ রাশির অনেকের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে এই দায়িত্ব একটু চাপের মনে হলেও ধীরে ধীরে তা আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ দেবে। সহকর্মীদের সাথে যোগাযোগ বাড়তে পারে এবং কিছু ক্ষেত্রে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনাও থাকে। তবে এই সময়ে অহংকার বা একগুঁয়েমি দেখালে সমস্যা বাড়তে পারে। শান্তভাবে কথা বলা এবং অন্যদের মতামত শুনতে পারা গুরুত্বপূর্ণ। ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের জন্য মার্চের শেষ দিকটি পরিকল্পনা করার সময়। খুব বড় ঝুঁকি নেওয়া বা বড় বিনিয়োগ করা এই সময়ে অনেকের জন্য উপযুক্ত নাও হতে পারে। বরং পুরনো ব্যবসার কাঠামো ঠিক করা, নতুন আইডিয়া নিয়ে ভাবা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া বেশি লাভজনক হতে পারে। কিছু বৃষ রাশির মানুষ পুরনো কোনো ক্লায়েন্ট বা ব্যবসায়িক যোগাযোগ থেকে নতুন সুযোগ পেতে পারেন। অর্থনৈতিক দিক নিয়ে কথা বললে দেখা যায় মার্চের শেষের দিকে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা খুব জরুরি। অনেক সময় হঠাৎ কিছু খরচ সামনে আসতে পারে, যেমন পরিবারে কোনো প্রয়োজনীয় খরচ বা ব্যক্তিগত কোনো জিনিস কেনার প্রয়োজন। এই সময় অর্থ ব্যবস্থাপনা সঠিকভাবে না করলে সাময়িক চাপ তৈরি হতে পারে। তবে ধৈর্য ধরে পরিকল্পনা করলে পরিস্থিতি সামলানো সম্ভব। যারা সঞ্চয় করতে চান তাদের জন্য এই সময়টা নতুন সঞ্চয় পরিকল্পনা শুরু করার চিন্তা করার জন্য ভালো হতে পারে। শিক্ষার্থীদের জন্য মার্চের শেষের দিকটি মনোযোগ বাড়ানোর সময়। অনেক বৃষ রাশির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ একটু ওঠানামা করতে পারে। কখনো খুব ভালোভাবে পড়াশোনা করতে ইচ্ছা হবে, আবার কখনো অলসতা বা অন্য মনস্কতা আসতে পারে। তাই এই সময় নিয়মিত রুটিন তৈরি করা খুব জরুরি। বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মার্চের শেষের সময়টা কিছুটা সংবেদনশীল হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে যোগাযোগের অভাবে। অনেক সময় নিজের অনুভূতি ঠিকভাবে প্রকাশ না করার কারণে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই সময়ে খোলামেলা কথা বলা খুব জরুরি। ধৈর্য ধরে অন্যের কথা শোনা এবং নিজের কথাও শান্তভাবে বলা সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক বৃষ রাশির মানুষের জন্য মার্চের শেষের দিকটা পরিবারকে বেশি সময় দেওয়ার ইঙ্গিত দেয়। কাজের চাপের কারণে যদি আগে পরিবারকে সময় দিতে না পারেন তাহলে এই সময়ে একটু ভারসাম্য আনার চেষ্টা করা দরকার। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং অনেক ক্ষেত্রে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে মার্চের শেষ দিকে বৃষ রাশির মানুষদের জন্য কিছু সতর্কতা প্রয়োজন হতে পারে। সাধারণত এই রাশির মানুষরা শরীরের যত্ন নিতে ভালোবাসেন, কিন্তু কখনো কখনো অতিরিক্ত আরামপ্রিয়তার কারণে শারীরিক পরিশ্রম কম হয়ে যায়। এর ফলে ওজন বৃদ্ধি, হজমের সমস্যা বা অলসতা বাড়তে পারে। তাই এই সময়ে নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম এবং সঠিক খাবারের অভ্যেস বজায় রাখা জরুরি। মানসিক দিক থেকেও মার্চের শেষের সময়টা অনেক বৃষ রাশির মানুষের জন্য আত্মবিশ্লেষণের সময় হতে পারে। জীবনের কিছু বিষয় নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ আসতে পারে। অনেকেই নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে নতুন করে পরিকল্পনা করতে চাইবেন। কিছু পুরনো অভ্যেস বদলানোর ইচ্ছাও তৈরি হতে পারে। বন্ধু ও সামাজিক জীবনের দিক থেকেও এই সময় কিছু পরিবর্তন দেখা যেতে পারে। কিছু পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ বাড়তে পারে, আবার কিছু নতুন মানুষের সাথেও পরিচয় হতে পারে। তবে সব সম্পর্ক সমানভাবে গুরুত্বপূর্ণ নয়, তাই কাদের সাথে সময় কাটানো উচিত তা বুঝে নেওয়া জরুরি। আধ্যাত্মিক দিক থেকেও অনেক বৃষ রাশির মানুষের মধ্যে মার্চের শেষের সময়ে কিছু আগ্রহ বাড়তে পারে। কেউ কেউ ধ্যান, প্রার্থনা বা নিজের ভেতরের শান্তি খোঁজার দিকে মন দিতে পারেন। এর ফলে মানসিক স্থিরতা বাড়তে পারে এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে।
মার্চের শেষ সপ্তাহে কিছু বৃষরাশির মানুষের জীবনে ছোটখাটো ভ্রমণের সম্ভাবনাও থাকতে পারে। এই ভ্রমণ কাজের জন্যও হতে পারে, আবার ব্যক্তিগত কারণেও হতে পারে। এই ভ্রমণ অনেক সময় নতুন অভিজ্ঞতা এনে দিতে পারে এবং মানসিকভাবে সতেজ অনুভব করাতে পারে। তবে এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য। বৃষরাশির মানুষের সবচেয়ে বড় শক্তি হল তাদের ধৈর্য এবং স্থিরতা। মার্চের শেষ দিকে যদি কোনো সমস্যা আসে, তাহলে তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে নেওয়া উচিত। এছাড়া নিজের উপর আস্থা রাখা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় অন্যদের কথা বা পরিস্থিতির কারণে আত্মবিশ্বাস কমে যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে প্রতিটি মানুষের জীবনেই ওঠানামা থাকে। ধৈর্য ধরে এগিয়ে গেলে ধীরে ধীরে পরিস্থিতি ভালো হতে পারে। মার্চের শেষের দিকটি অনেক বৃষরাশির মানুষের জন্য নতুন উপলব্ধিরও সময় হতে পারে। কিছু বিষয় যেগুলো আগে খুব গুরুত্বপূর্ণ মনে হতো, সেগুলো হয়তো এখন ততটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। আবার কিছু নতুন লক্ষ্য সামনে আসতে পারে। এই সময়ে ব্যক্তিগত উন্নতির জন্যও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। নতুন কোনো দক্ষতা শেখা, বই পড়া, নতুন কোনো কোর্স শুরু করা বা নিজের আগ্রহের কোনো বিষয় নিয়ে সময় দেওয়া ভবিষ্যতে অনেক উপকার করতে পারে। পরিবারের সাথে সম্পর্ক এই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পরিবারের সদস্যদের সাথে খোলামেলা কথা বলা, তাদের মতামত শোনা এবং প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে। সামগ্রিকভাবে বলা যায়, মার্চের শেষ অংশ বৃষরাশির জন্য ধীরে ধীরে পরিবর্তন ও উপলব্ধির সময়। এই সময়ে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, আবার কিছু নতুন সুযোগও সামনে আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের স্থিরতা বজায় রাখা, ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখা। চাকরিজীবীদের ক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মার্চের শেষের দিকে কোনো যৌথ প্রকল্প বা টিমওয়ার্কের সুযোগ আসতে পারে। এই সময়ে নিজের মতামত প্রকাশ করার পাশাপাশি অন্যদের মতামতকেও সম্মান দেওয়া দরকার। অনেক সময় দেখা যায় যে বৃষরাশির মানুষ নিজের সিদ্ধান্তে খুব দৃঢ় থাকেন। এটি অনেক ক্ষেত্রে ভালো হলেও কখনো কখনো একটু নমনীয় হওয়া প্রয়োজন। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য মার্চের শেষের সময়টি প্রস্তুতির সময় হিসেবে ধরা যেতে পারে। হয়তো কিছু সাক্ষাৎকারের সুযোগ আসতে পারে বা কোনো পরিচিত মানুষের মাধ্যমে নতুন কাজের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এই সময়ে আত্মবিশ্বাস ধরে রাখা খুব জরুরি। নিজের দক্ষতা বাড়ানোর জন্য কিছু নতুন শেখার চেষ্টা করলে তা ভবিষ্যতে কাজে লাগতে পারে। মার্চের শেষ সপ্তাহে কিছু বৃষরাশির মানুষের জীবনে ছোটখাটো ভ্রমণের সম্ভাবনাও থাকতে পারে। এই ভ্রমণ হয়তো খুব বড় কিছু হবে না, কিন্তু মানসিকভাবে অনেক সতেজতা এনে দিতে পারে। তবে এই পুরো সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের অন্তরের কথা শোনা। অনেক সময় মানুষের ভেতরের অনুভূতি তাকে সঠিক পথ দেখায়। যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে নিজের অভিজ্ঞতা এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। মার্চ মাস শেষ হওয়ার সাথে সাথে অনেক বৃষরাশির মানুষ হয়তো বুঝতে পারবেন যে এই সময়টা তাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। হয়তো তারা শিখবেন কিভাবে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করতে হয়, কিভাবে সম্পর্ককে আরও মূল্য দিতে হয়, অথবা কিভাবে নিজের লক্ষ্যকে আরও পরিষ্কারভাবে দেখতে হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে তখনই যখন মানুষ মনে করে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। মার্চের শেষ রাতগুলোতে বৃষরাশির অনেক মানুষের জীবনে এমন কিছু ইঙ্গিত দেখা যেতে পারে যা ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা হতে পারে। হয়তো কোনো নতুন সুযোগ দরজায় করা নাড়বে, হয়তো কোনো পুরনো সম্পর্ক নতুন রূপে ফিরে আসবে, হয়তো এমন কোনো সত্য সামনে আসবে যা অনেক দিন ধরে লুকিয়েছিল। আর সেই রহস্যের সম্পূর্ণ গল্প আমরা জানব পরের রাশিফলের অংশে। যদি এই ধরনের রহস্যময় রাশিফল ও জীবনের গভীর বিশ্লেষণ শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল হনুমানের কথা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে লিখে জানান, কারণ আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও নতুন গল্প ও রাশিফল নিয়ে আসতে অনুপ্রাণিত করে।